কলকাতায় এসে ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরা সত্যজিৎ রায়কে লিজিয়ন অফ অনারে ভূষিত করেছেন। একজন বলে উঠলেন, এটা পশ্চিমবঙ্গের বিরাট সম্মান এবং গর্ব করার মতন বিষয়। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ওই অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন। সে কথা শুনে সাথে সাথে বললেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষের গর্ব বলুন। বাড়িতে আনন্দের আবহ। সহধর্মিণী চাইলেও 1 ফেব্রুয়ারি রাতে অনেক চেষ্টা করে ঘুমোতে পারলেন না, কিন্তু যিনি এত বড় মাপের সম্মানে ভূষিত হবেন তিনি নির্বিকার। 13 জানুয়ারি 1989 সত্যজিৎ রায়ের পরিবারের কাছে খবর আসে ফ্রান্সের প্রেসিডেন্ট মিতেরা স্বয়ং কলকাতায় এসে সত্যজিৎ রায়কে সে দেশের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ অনারে ভূষিত করবেন। মানিকবাবু এই সম্মান পাবেন। অসুস্থতার জন্য তিনি ফ্রান্সে যেতে পারবেন না বলে পরিবারের সবাই কিছুটা হতাশ ছিলেন, কিন্তু সব হতাশা কেটে যায় সেই দিনই যেদিন খবর পাওয়া গেল মানিকবাবুকে সম্মানিত করতে স্বয়ং ফরাসি প্রেসিডেন্ট 2 ফেব্রুয়ারি সে দেশ থেকে কলকাতায় আসবেন। এতটা কেউ ভাবতেই পারেননি। গর্বে সবার বুক ফুলে উঠল। ফ্রেঞ্চ কনসুলেট থেকে 10টা কার্ড পাঠানো হয়। নিয়ম ছিল যাদের পাসপোর্ট আছে কেবল তারা কার্ডটা পাবেন। নিয়মেরই বেড়াজালে বাদ পড়লেন সত্যজিৎ জায়া বিজয়া রায়ের 2 বোন। ভারতের মাটিতে বিরল সম্মান পাবেন ভারতের গর্ব সত্যজিৎ রায়। সবাই দেখতে পাবেন। এর থেকে সুন্দর অনুভূতি আর কি হতে পারে। ধুতি বললে মানিকবাবুকে বেশ বড় সুন্দর দেখায়। জায়া বিজয়া তার জন্য ধুতি পাঞ্জাবির সাথে গুছিয়ে রেখেছিলেন সত্যজিৎ রায় ঠাকুরদার চমৎকার কাশ্মীরি শাল। ন্যাশনাল লাইব্রেরির বাগানে চেয়ার সাজিয়ে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। সবাই ঠিকমতো চলে এলেন মানিকবাবুদের বাড়িতে। বিকেলে একটা পাইলট কার এলো সবাইকে এসকর্ট করে নিয়ে যাওয়ার জন্য। রাজ্যের গণ্যমান্য সবাই উপস্থিত সেখানে। সস্ত্রীক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, লেডি রানু মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট সব মানুষজন। 45 মিনিট বিলম্বে এলেন প্রেসিডেন্ট মিতেরা। ন্যাশনাল লাইব্রেরি চত্বরে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে মানিকবাবু লিজিয়ন অফ অনার গ্রহণ করলেন। বেশ সুন্দর পরিবেশ, তবে একটু মজারও ছিল। সত্যজিৎ রায় 6 ফুট 4.5 ইঞ্চি লম্বা, ওদিকে প্রেসিডেন্ট মিতেরা উচ্চতায় কম। কাজেই মানিকবাবুকে অনেকখানি মাথা নিচু করতে হলো। পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর বাগানের পেছনে তাঁবু খাটিয়ে খাবারের ব্যবস্থা হয়। সেখানেই একজন বললেন, এটা পশ্চিমবঙ্গের বিরাট সম্মান ও গর্ব করার বিষয়। মুখ্যমন্ত্রী জ্যোতি বসু সাথে সাথেই বলেছিলেন, শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতের গর্ব। খাবারের জায়গায় খাবারের থেকে ফ্রেঞ্চ ওয়াইনের আধিক্য। সবাই মানিকবাবুকে পিড়াপিড়ি করতে লাগলেন ওয়াইন খাওয়ার জন্য, কিন্তু তিনি ওয়াইন মুখেই দেন না। বলে উঠলেন, সফট ড্রিঙ্ক থাকলে খাবো, নইলে জল। অনেকেই অবাক হলেন, আর যারা সত্যজিৎ রায়কে চিনতেন তারা কেবল হাসলেন। সত্যজিৎ রায় কিংবদন্তি ছিলেন, আছেন এবং চিরকালই থাকবেন। তাঁর অবদান শুধু ভারতীয় চলচ্চিত্র জগতেই সীমাবদ্ধ নয়। এখনও এই 2024 সালে দাঁড়িয়েও পৃথিবীর বেশ কিছু মানুষ তার বিভিন্ন কাজ নিয়ে এখনও গবেষণা করে যাচ্ছেন, তাকে নতুন করে জানার চেষ্টা করছেন। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর নানা অজানা গল্প এবং বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।